এখন আমি আরেকটা ফিগার ড্রয়িংয়ের কাজ শুরু করছি। কাজটা শুরু করার আগে আমি মুখের জায়গাটা আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর সেখানে গ্যাম্বুজ, ইয়েলো অকার, স্কারলেট লেক এই সমস্ত কালারগুলো মিশিয়ে একটা হালকা কালার তৈরি করে ফার্স্ট টোনটা চাপিয়েছি। তারপর সেকেন্ড টোনে আমার যে সমস্ত ডার্ক জায়গাগুলো রয়েছে বডির, সেই জায়গাগুলোয় আমি একটু মোটা করে গ্যাম্বুজ আর ইয়েলো আকার মিশিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমার আরেকটু ডার্কের প্রয়োজন, সেখানে আমি গ্যাম্বুজ ইয়েলো আকারের সাথে একটু করে স্কারলেট লেক মিশিয়েছি। চুলের ক্ষেত্রে আমি প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু আর পেন্স গ্রে ব্যবহার করেছি। আর ডার্ক পোর্শনগুলো চুলের দেখানোর জন্য আমি প্রুশিয়ান ব্লু এর সাথে পেন্স গ্রে মিশিয়ে নিয়ে কালারটা ব্যবহার করেছি। চোখ নাকের ক্ষেত্রে যে ডার্ক পোর্শনগুলো রয়েছে সেখানে আমি বার্নস আয়নার সাথে পেন্স গ্রে মিশিয়ে নিয়েছি। চুলের কাজগুলো করার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে যেন আমি তুলিটা যখন চালাবো সেখানে যেন একটু স্মার্টলি কাজটা করতে পারি। আর ড্রেসের আমি ক্রিমসন লেক ব্যবহার করেছি খুব পাতলা করে। এবার যে আমার ডার্ক জায়গাগুলো রয়েছে আলো ছায়াটা বোঝানোর জন্য আমি একটু মোটা করে ক্রিমসন লেক ব্যবহার করছি। জামা কাপড়ের ভাঁজগুলো করার ক্ষেত্রে আমায় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা কালার না চেপে যায়। সেকেন্ড টোনটা চাপানোর সময় ফার্স্ট টোনের সাথে সামঞ্জস্য রেখে আমাকে সেই কালারটা চাপিয়ে নিতে হবে। নিচের জায়গাটা আমি জল দেখাতে চেয়েছি, তাই প্রুশিয়ান ব্লু, ভিরিডিয়ান হিউ, পেন্স গ্রে এই সমস্ত কালারগুলো ব্যবহার করেছি। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি কোবাল্ট ব্লু আর প্রুশিয়ান ব্লু মিশিয়েছি আর ভিরিডিয়ান হিউ মিশিয়েছি। তারপর আমি কিছু কিছু জায়গায় একটু স্প্রের মতো কাজ করে নিয়েছি। আর যেখানগুলো আমার মনে হয়েছে আর একটু টেক্সচারটা আলাদা রকম আনবো, তাই আমি একটু জলের ফোঁটা ব্যবহার করেছি, জলটা আঙুলে করে ছিটিয়ে নিয়ে। এই কাজগুলো প্র্যাকটিস করা যেতে পারে আমাদের পরবর্তীকালে আমরা যখন কম্পোজিশন করব, সেখানে যখন ফিগার ঢোকাবো সেখানে কাজে লাগবে। এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।